আসসালামু আলাইকুম। আমি একজন অসহায় ব্যক্তি। আমি মোটামুটি টুকটাক একটু ক্ষুদ্র ব্যবসা করি। আমার 4টে বাচ্চা কাচ্চা, আলাদা আলাদা শিশু 4টে বাচ্চা কাচ্চা লই আমি ইনকামের মানুষ। আল্লাহ আমার সামনে শত্রু, এরা পরিকল্পিত ভাবে। আমার নাম মোহাম্মদ শামীম খান, পিতার নাম আব্দুল আজিজ খান, গ্রাম সিঙ্গিরিয়া বিটাবাড়িয়া, থানা বান্দারিয়া। এরা পরিকল্পিতভাবে 1 বছর আগের থেকে আমার উপরে লাগানিত। এরা হয়েছে আমার বিরুদ্ধ দল। বাড়ির উপরে সামনের ঘর, মাঝখানে আমার জমির উপর দিয়ে বেড়া দিয়ে গেছে। এই বেড়া আমার দূরে দিয়ে নামলেই হবে বেড়া। নামার পর আমার ছেলে ক্লিনিকে চাকরি করে, তার 10টা 11টায় যায়। আমি ছেলের ফোন দিছি, বাবা তুমি কোথায়? তা বাবা আমি কলোনি বাজারে আসতেছি, এই 5 মিনিটের মধ্যে আসতেছি। আমি দুয়ার ধারে বইয়া একটা সিগারেট খাইছি। সিগারেট খাইয়া সামনে বেড়ার পাশে যাই দাঁড়াইছি। দাঁড়ার পর 4জন 4 দিক দিয়ে আমারে দরজায় খানকির গোলা, তোর গোলাতে থাকতেই না, তোরই তো খুঁজি। এরা হইছে বাড়ির উপরের লোক, এফরাজুল, সাজিদ, তারপর হইছে কবির মির্জা, আবার মিরাজ। এই 4জন, তার মেয়ে 2জন। এরা 2জনে ভিডিও করে আর 4জন এরকম ফতারি মারে। আমার ঘরের জন্য অসুস্থ, থাইরয়েডের রোগী, বরিশাল আসছিল 1.5 মাস। আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি 1 সপ্তাহে ভাত রাঁধতে পারি না। আমি নিজেই বড় অসহায়। এই ওর ঘরে আমার মাইট দিছে, অনেক বড় মাইট দিছে। এখন আমি হাসপাতালে ভর্তি। আমি বাঁচবো কিনা তাও জানি না। এরপর আমার নামে তাদের ক্ষমতাশীল লোক, একজন সেনাবাহিনী রিটায়ার্ড প্রাপ্ত, 2-3জন বিদেশ, কবির মির্জা। এটা আবার দলে বলতে বিদেশি লোক বেশি, টাকা পয়সা বেশি। আমি গরিব মানুষ, আমার ক্ষুদ্র ছোট্ট টিনের ঘর, তাদের বিল্ডিং। আমার কিভাবে ওই কথা দেওয়া, ওই জায়গা রাহার পিন্নে হারা কয়েকবার তারিখ দিছে। তারপর আমি এই জায়গা বেশি নেওয়ালে ঝগড়া হয়েছে। এতে আমার একদিন মারছে, একদিন রস চুরি করছে। আমি খেজুর গাছ কাটি, রস চুরি করছে, আমি গালি দিছি। বাজারে যাইয়া বাজারে গেছি, আমার বাজারে বই আর মামুর সামনে বই আমার মারছে। এর পর আমি বাড়ি আইছি, টুকটাক কোনো শব্দ করি নাই। আমার ঘরের সামনে গাছ লাগাইছে, এই গাছ ডাক লইছি, তাতেও তর্ক বিতর্ক হয়েছে। আমার মধ্যে নামতে দেয় না। তর্ক বিতর্ক হওয়ার পর এই আক্রমণ তাদের মনে রয়ে গেছে। তারা আমার বাড়িওয়ালাদের বলে, আর এক পাড়া প্রতিবেশী, তারই ওই ছেলে বিয়ে করছে, তার শাশুড়ি, যে স্বামী মেরে রাত্রে বাইরে নামতে দিও না, তাহলে করলে ওয়ারেটা ক্লাসে চাপা মার দেবে। কালকে আমার বউ অসুস্থ, ঘরে বিছনায় পড়ে রয়েছে। আর আমার ছেলে ভান্ডারিয়া চাকরি করে, মোটামুটি ক্ষুদ্র, নিজের পেটে ব্যথে চলে, ওদের লেখাপড়া করে। এই ছেলের ফোন দেওয়ার পরে আইতি না আইতি আমার ওই দৌড়ে বেড়ার দাঁড়িয়ে লইয়ে গেছে। বেড়ার ওই কোলে নিয়া নেছে। আমার লগে টাকা ছিল 1,20,000। সমিতির দিয়ে উঠাইছি, আশা সমিতির দিয়ে উঠাইছি 50। আমি ব্যবসা একটু করি, ক্ষুদ্র টাকা ছিল কিছু, আমার বাড়ির মধ্যে দিতে নিছি। এই টাকা আমার লগে ছিল, হেডদার দিয়ে লই আমি বাড়ির ভিতরে ঢুকি। এরপর আমার ওই দুয়ার ধারে বইছি, ছেলেরে ফোন দিচ্ছি। ওই বেড়ার খুলে টানিয়ে ধরে পাই, বেড়ার খুলে মারা যাবে না, খুলে নে। এই হাগর জানলার খুলে নিয়া এরপর রশি দিয়ে আমার বান্ধার চেষ্টা করে। আমার লাইট দিয়ে পিটাইয়া হওয়াইয়া এরপর আমার বান্ধে ফুটবলের মতন ছড়াইছে। আর আমার শিশু বাচ্চা গো দরিয়া করতে বইয়া মারছে। আমার ছোট ছেলেরে মারছে, 7 বছর বয়স, ধরে পাচার দিয়েছে। আমার ওয়াইফের পাক্কা মারিয়ে ফালাই দিছে, গাছের গোড়ায় ছাড়াইতে গেছে। পা দুটো কয় জান্ডা ভিক্ষা দেন। আমার 4টে বাচ্চা আজকে মারিয়ে লাইলে আমার এটিম হয়ে যাইতো। 4টে বাচ্চা আমার এটিম হয়ে যাইতো, কে কামাইরে খাওয়াইতো। আমরা মধ্যম গৃহস্থ, চাইতেও পারি না, খাইতেও পারি না, সরকারি কোনো সাহায্যও পাই না। কিন্তু আমরা কি করবো? আমাদের পিছনে কোনো লোক নাই, বিদেশি টাকা নাই। হ্যাঁ গো, সেনাবাহিনীর টাকা, বিদেশি টাকা, বহু টাকা আছে। তারা সবকিছু লুট করে ফেলায়, কে 4টার পর 1টা দেয়। আমি তো পারি না, গরিব মানুষ। আমি কি সূক্ষ্ম বিচার পামু? আপনারা দয়া দরিয়া আমার জন্য একটু দয়া ধরেন। আমার বাচ্চা 4 দিক চাইয়া, নাইলে আমি মরে যাব।
আমি মরে যাবো কালকে আমার মাঝে শরীরে আঘাত লাগছে কোথায় কোথায়? আমার গেডিতে চার্জার লাইট দিয়ে বাড়ি দিয়েছে, গেডি লাগাইতে পারতেছি না, এই আহা ফুলে লাইছে চার্জার লাইট দিয়া বিদেশি লাইট। তারপর আমার ঠ্যাং ফাড়াইয়ে লাইছে, এই দেখেন এই দেখেন এই। এরপর হ্যাঁ ক্ষমতাশালী গ্যাস পিডিসি সব আছে, আমি থানায় বুক করতে পারি না, কোনেও যাইতে পারি না, ধরে আমার ফোনে ফেরত দেয়। তুই যদি কোনো হলে যাতায়াত করে না গেলাম, আমার যে কোনো সময় তারা ফোন করিয়ে ফেলাইতে পারে। হ্যাঁ, আল্লাহ কি আমার চারটে ছেলে দেয়, আমি যদি মারা যাই সরকারের একটা আমার চাই মনে হয় খোলা চারটে দিয়ে যাবো। আল্লাহ গো, থানায় অভিযোগ দিছি, হেরাও দিছে বলে ডাকি, এত জানি না। এরা দিয়ে গেছে, আমি বলি নির্যাতন করি, হেরা আমার রাবি দিয়ে ভাগনি, আমি কি নির্যাতন করবো? এরা আমার ভাগনি, এরা আমার দুয়ার দ্বারে বিল্ডিং ঘর, আমার টিনের ঘর, আমি আমার দোষ দোষ আমি জানলার পাশে বলে যাই খারাই মারছি, ওটা আমার ধরদিন নিয়ে জানলার পাশে হালাই হবে, মার দেবে ভিডিও করে। তোরেই তো খুঁজি, তোরেই তো খুঁজি, আমার দুয়ার দ্বারে ধরে লই গেছে জাগাইয়া। আমি সরকারের দ্বারা এই বিচার চাই। আমি একজন যুব দলের সদস্য, আর হ্যাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হ্যাঁ, আগেও দুইবার আমার মারছে, আর আমি যুব দল করি, এই বিদায় আমি নর্মাল, আমার পোস্ট আগে ছিল এখন নাই, আমি গরিব, এই জন্য আমার টাকা পয়সা নাই। আমি যুব দলের একজন কর্মী, আমি আমি সুমন মজুর দল করছি, দৌড়েছি, পালাইছি, তার ভোটার আমার নাম্বার আছে, একটা কার্ড আছে আমার কাছে, আমাদের সব আছে। আমি কোনো বিচার পাবো কিনা জানি না। আমি বাংলাদেশের লোকের দ্বারা আমি বিচার চাই। আমার ছেলে তিনটা ছেলে একটা মেয়ে, সব লেখাপড়ার পরে, অল্পতে পরে, থ্রিতে পরে, এদের মধ্যে দিচ্ছে, আমি আর বিচার চাই। আমি আর কইতেন না, পরানটা যায়।